আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। হাসিনা সরকারের ১৫ বছরের সাম্রাজ্য গুঁড়িয়ে দেওয়ার অন্যতম নায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক গেল ৯ মাসে হামলা বা দুর্ঘটনার শিকার হয়েছেন অন্তত ৬ বার। কেন বারবার তার উপর হামলা হচ্ছে, কারাই বা এই হামলার পেছনে কাজ করছেন, কি উদ্দেশ্য তাদের, এই প্রশ্ন এখন সবার মনে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। রোববার রাতে গাজীপুর চান্দনা চৌরাস্তায় সর্বশেষ অতর্কিত হামলার শিকার হন তরুণ এই ছাত্রনেতা। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় ফেরার পথে তিনি এই হামলার শিকার হন। শুধু গাজীপুরে নয়, গেল বছরের ২৮ নভেম্বর কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়িতে দুর্ঘটনার শিকার হয় হাসনাত আব্দুল্লাহর গাড়ি। এর আগে একই দিনে আরও দুবার সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। রাজধানীর মাতুয়াইলে একটি ট্রাক তার গাড়িতে আঘাত করে পালিয়ে যায়, আর গুলিস্তানে আঘাত করে আরও একটি মিনি ট্রাক। সে সময় এই দুই ঘটনাকে পরিকল্পিত হামলা এবং সন্দেহজনক বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন তিনি। এছাড়া ২৭ নভেম্বর ঢাকায় ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় আরেক দফায় দুর্ঘটনার শিকার হয় হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়ি। ভাগ্যক্রমে তখন সেই গাড়িতে তাদের দুজনের কেউই ছিলেন না। এর আগে গত বছর ২৫ আগস্ট সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় হামলায় গুরুতর আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। প্রথমেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে সম্মিলিত সামরিক হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। স্বৈরাচার পতন আন্দোলনের এই শীর্ষ নেতা বারবার হামলা ও দুর্ঘটনার শিকার হচ্ছেন, ফলে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মহলের মানুষ। যে কোনো সময় বড় ধরনের হামলা চালানো হতে পারে বলেও শঙ্কা করছেন এনসিপি নেতারা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।